বগুড়ার সান্তাহারে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে শতাধিক যাত্রী। দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে যাচ্ছে রিলিফ ট্রেন। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করে। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়। কিছুদূর যেতেই হঠাৎ বিকট শব্দে 9টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সে সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদের যাত্রার কারণে ট্রেনের ভেতরে ভিড় ছিল অনেক বেশি। ছাদেও ছিল শত শত যাত্রী। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়ে যান। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল মানে নাই। ঘটনাস্থল থেকে 400 মিটার দূরে মিস্ত্রি সাহেব লাল পতাকা ধরছে, ট্রেন দাঁড়ায় নাই। সে পতাকা ফালাই দিয়ে দাঁড়াইছিল, তারপরেও সে দাঁড়ায় নাই। পরে সে রেল থেকে জীবন বাঁচানোয় বাসে নিচে নামায় ছোট্ট সবুজ ফ্ল্যাগ এবং লাল ফ্ল্যাগ নিয়ে সে আবার ট্রেন থামানোর চেষ্টা করে, কিন্তু এলএম সাহেব কোনো কথাই শুনে না। আহতদের নওগাঁ সদর হাসপাতাল সহ আশপাশের ক্লিনিকগুলোতে চিকিৎসা দেয়া হয়। ট্রেন উদ্ধার করে দ্রুত চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালায় কর্তৃপক্ষ। এটা সবাই তদন্তটি হয়েছে, আমি বললাম তাই তদন্ত নির্ধারণ করবে কি করে হয়েছে। আর আমরা চেষ্টা করছি যে যেটা হবার হয়েছে এটা অবশ্যই তদন্ত করে সঠিক কারণটা বের করা হবে। আর এটার পরবর্তী যে এফেক্ট, যে জনগণের যে কষ্ট এবং যাত্রী সাধারণের যে কষ্ট, কারণ কেউ হয়তো যাবে পঞ্চগড়, কেউ হয়তো যাবে চিলাহাটি, তাদের যে কষ্ট সেটা লাঘব করার আমরা সর্বোচ্চ চেষ্টায় থাকবো। দুর্ঘটনার পর নওগাঁ, আদমদিঘি, বদলগাছি ও আক্কেলপুর থেকে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। সমর ইসলাম, 21 টেলিভিশন।